আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব তাকদীর সম্পর্কে। অনেকেই তাকদীর সম্পর্কে ভুল ধারণা রাখে, অর্থাৎ ভুল আকীদা রাখে। তো আমরা আজকে তাকদীর সম্পর্কে কোনটি সঠিক আকীদা এটা উল্লেখ করার চেষ্টা করব। তাকদীর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা হচ্ছে আমার তাকদীর। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ফরজ, এ ব্যতীত কেউ মুসলমান হতে পারে না। কেউ যদি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে সে মুসলমান হতে পারে না। তাকদীরের রয়েছে চারটি স্তর, যেই চারটি স্তর সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা বা বিশ্বাস স্থাপন করে। এই চারটি স্তর কি? চারটি স্তরের নাম্বার 1 স্তর, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন। অতীতে কী হয়েছিল, ভবিষ্যতে কী হবে, বর্তমানে কী হচ্ছে, সব কিছু জানেন। এমন কোনো কিছু নেই যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। আল্লাহ সবই জানেন। কিয়ামত পর্যন্ত যা হবে, কিয়ামতের পরে যা হবে, অতীতে যা হয়েছিল, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে নেই, সব কিছুই তিনি জানেন। এবং নাম্বার 2, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। এবং নাম্বার 3, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। নাম্বার 4, সেটা হচ্ছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। ভালো এবং মন্দ দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়, এবং ভালো এবং মন্দ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, এই চারটি স্তর একদম ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। প্রথমে নাম্বার 1 স্তর, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 3, আর তিনি সমস্ত বিষয়ে সম্যক অবগত। এছাড়া পবিত্র কোরআনের আর অনেকগুলো আয়াতে বলা হয়েছে আল্লাহ সবই জানেন, সম্যক অবগত সব কিছুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ। এই ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 29, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 115, আয়াত নম্বর 127, আয়াত নম্বর 181। এছাড়া আরও অনেকগুলো জায়গায় উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, সর্বজ্ঞ। এ ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, অনেক। শুধু আয়াতের রেফারেন্স দিতেই আপনার 3-4 মিনিট লেগে যাবে, সেজন্য আমি রেফারেন্সগুলো দিচ্ছি না। তাহলে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। এরপর পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 77। এখানে বলা হয়েছে আসমান ও জমিনে যা কিছু রয়েছে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং নিশ্চয় তা একটি কিতাবে লিখিত রয়েছে, আর এটা অবশ্যই আল্লাহর নিকট খুবই সহজ। এছাড়াও সহিহ মুসলিমের একটি হাদিস নম্বর 6641, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বস্তুর তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। এছাড়াও সুনান আবু দাউদ হাদিস নম্বর 4700 এবং জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2155, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম, এবং এরপর তিনি কলমকে বললেন লিখো। কলমকে বললেন লিখো, তখন কলম বলল হে রব কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বস্তুর তাকদীর লিখো। তাহলে আশা করি এই বিষয়টাও ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। পয়েন্ট নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। পয়েন্ট নাম্বার 2, আল্লাহ সব কিছু লিখে রেখেছেন। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, এই বিষয়টি বোঝা একটু কঠিন, তো যদি মনোযোগ দেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা তাকবীর সূরা নম্বর 81 আয়াত নম্বর 29 বলা হয়েছে আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 90, আল্লাহ চাইলেই তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন। এরপর বলা হয়েছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 99, এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে জমিনের প্রত্যেকেই ঈমানদার হতো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা রয়েছে সব কিছুর উপর, তিনি যা ইচ্ছা তাই করেন। এছাড়াও পবিত্র কোরআনে সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 56 বলা হয়েছে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করেন, হিদায়াত দেন, আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে আল্লাহই সবচেয়ে অধিক অবগত। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা দুই প্রকার, একটা হচ্ছে ইরাদায়ে শারিয়া এবং একটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা এখন আপনাদের বুঝতে হবে। ইরাদায়ে শারিয়া হলো যে ইচ্ছার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে, অর্থাৎ আল্লাহর শরীয়তগত ইচ্ছা, এটা হচ্ছে ইরাদায়ে শারিয়া। এবং ইরাদায়ে কাউনিয়া এটা আল্লাহ বিশেষ কারণে সৃষ্টি করেছেন, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কখনো কখনো সন্তুষ্টি থাকে, আবার কখনো কখনো সন্তুষ্টি থাকে না। এবং যে ইরাদায়ে কাউনিয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ হিকমত রয়েছে, যা আমরা কখনো বুঝতে পারি, আবার কখনো বুঝতে পারি না। আর এখানে কখনো কখনো আল্লাহ সন্তুষ্টি থাকে, আবার কখনো কখনো সন্তুষ্টি থাকে না, বরং কঠোর নিষেধাজ্ঞা থাকে। যেমন মন্দ কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং হুকুম থাকে না, বরং কঠোর নিষেধাজ্ঞা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কাজটি অস্তিত্বে আসতে অনুমতি দেন, তবে হুকুম বা আদেশ করেন না, অর্থাৎ বাধ্য করেন না, বান্দাকে এই কাজটা করতে বাধ্য করেন না। কিন্তু এই কাজটি সংঘটিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই। এখন কেউ যদি বলে মন্দ কাজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন, এই জন্য আমি করেছি, এটা সীমালঙ্ঘন হয়ে যাবে। কেননা এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা রয়েছে এবং এই কাজটি অস্তিত্বে আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে অস্তিত্বে আসতে অনুমতি দিয়েছেন, তবে তিনি এটি করতে বলেননি। এবং এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা হচ্ছে, যদি কাজটি অবাধ্যতা বা পাপের কাজ বা মন্দ কাজ হয়, তাহলে এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বে আসতে অনুমতি দিয়েছেন, তবে এই ব্যাপারে তার কোনো সন্তুষ্টি থাকে না এবং তার কোনো হুকুম এবং আদেশ থাকে না, বরং কঠোর নিষেধাজ্ঞা থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করতে মানুষকে বাধ্য করেননি, আবার বাধাও প্রদান করেননি। এখন এখানে যদি একটি আমি উদাহরণ দিই, তাহলে ইরাদায়ে কাউনিয়ার এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন ভালো করে। মনে করেন একজন শিক্ষক ছাত্রদের পরীক্ষা নিচ্ছেন। তো এখন ছাত্রদের অনুমতি দেওয়া আছে যে পরীক্ষার খাতায় তারা যা ইচ্ছা লিখতে পারে, এটা অনুমতি দেওয়া আছে। শিক্ষক কাউকে বাধ্য করবেন না যে তুমি এটাই লেখো, আবার কাউকে বাধা প্রদান করবেন না। কেউ যদি ভুল কিছু লেখে, তাহলে কিন্তু শিক্ষক তাকে বাধা দিবেন না যে তুমি এই কাজটা ভুল করছো, এটা ভুল লিখেছো, এভাবে কিন্তু বলবেন না, কারণ এটা পরীক্ষা। শিক্ষক অনুমতি দিয়েছেন তুমি ভালো জিনিস লিখতে পারো, অর্থাৎ সঠিক উত্তর লিখতে পারো, আবার ভুল উত্তরও লিখতে পারো। তবে সঠিক উত্তর যদি লেখো তাহলে পুরস্কার পাবা, আর যদি ভুল উত্তর লেখো তাহলে পরীক্ষায় ফেল করবে, যেটা তোমার শাস্তিস্বরূপ। তাহলে বিষয়টা বুঝুন যে শিক্ষক কিন্তু অনুমতি দিয়েছেন তাকে খারাপ বা ভুল জিনিস লেখার, কিন্তু শিক্ষক তাকে বাধ্য করেননি, আবার বাধা প্রদান করেননি। তো এই বিষয়টা হচ্ছে ইরাদায়ে কাউনিয়ার ব্যাপার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, এবং এটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি কোনো মন্দ কাজ করে, তাহলে আল্লাহ সেটা কাজটি অস্তিত্বে আসতে অনুমতি দেন। কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করেন না যে তুমি কাজটা করতেই হবে, এটা আমার হুকুম, এই ধরনের কিন্তু কথা বলেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করেন না, বরং আবার বাধা প্রদান করেন না, কারণ দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাধাও দেন না, কাউকে বাধ্যও করেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কি দেখতে পাই, পরীক্ষায় শিক্ষক পাঠদান করান, এবং পাঠদান করার সময় শিক্ষক আদেশ করেন বা করতে বলেন যে তোমরা সঠিক উত্তরটা লিখবা, তাহলে নাম্বার পাবা, আর যদি ভুল উত্তর লেখো তাহলে তোমরা ফেল করবে, অর্থাৎ এটা সতর্কবাণী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন সেটা হচ্ছে যে মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ বুঝতে পারে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, এবং মন্দ কাজ যদি হয় তাহলে সেই মন্দ কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বে আসতে অনুমতি দেন, তবে সেই মন্দ কাজটা করতে বাধা দেন না, বা সেই মন্দ কাজটা একজন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাধা দিবেন এরকমটা না, তাকে বাধাও দেন না, আবার তাকে বাধ্যও করেন না। একইভাবে ভালো কাজ করতে তিনি কাউকে বাধ্য করেন না, আবার বাধাও দেন না। আর মানুষের যে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো দলিল রয়েছে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইনসান বা সূরা দাহর সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ৩, আল্লাহ বলেছেন আমি অবশ্যই তাকে পথ প্রদর্শন করেছি বা পথ দেখিয়েছি, এখন হয় সে কৃতজ্ঞ হবে বা অকৃতজ্ঞ হবে। এরপর সূরা দাহর বা সূরা ইনসান সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ২৯, এখানে বলা হয়েছে নিশ্চয় এটি উপদেশ, অতএব যার ইচ্ছা সে আল্লাহর দিকে একটি পথ গ্রহণ করুক। এরপর সূরা নাবা সূরা নম্বর ৭৮ আয়াত নম্বর ৩৯, এখানে বলা হয়েছে ওই দিনটি সত্য, অতএব যার ইচ্ছা সে আল্লাহর দিকে একটি পথ গ্রহণ করুক। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে বান্দার ইচ্ছা শক্তিও রয়েছে, কারণ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তি দিয়েই সৃষ্টি করেছেন। এখন একজন বান্দা সে যদি চায় ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। একইভাবে যেমন একজন ছাত্র চাইলে সঠিক উত্তর লিখতে পারে, চাইলে ভুল উত্তর লিখতে পারে, তবে সে নাম্বার এবং পুরস্কার পাবে কখন, যখন সে সঠিক উত্তর লিখবে। ঠিক তেমনই যখন কোনো বান্দা ভালো কাজ করবে তখন সে তার পুরস্কার পাবে, আর যদি সে খারাপ কাজ করে তাহলে তার শাস্তি পাবে, কারণ খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সতর্কবাণী করেছেন। পবিত্র কোরআনে অনেক সতর্কবাণী রয়েছে খারাপ কাজের ব্যাপারে, যে চুরি করলে হাত কেটে ফেলা হবে ইত্যাদি সতর্কবাণী রয়েছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন ভালো এবং মন্দের গুণ বা বিবেক বা বোধ শক্তি দিয়ে। এখন একজন মানুষ বুঝতে পারে যে কোন কাজটা ভালো এবং কোন কাজটা মন্দ, মানুষ কিন্তু খুব সহজে বুঝতে পারে যে এই কাজটা ভালো এবং এই কাজটা মন্দ।
এখন বান্দা যদি চায় সে ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। অর্থাৎ কাজটা আল্লাহর ইচ্ছাতেই হয়, আল্লাহর ইচ্ছাতেই কাজটি সংগঠিত হয়, কারণ আল্লাহ ইরাদায়ে কাউনিয়ার মাধ্যমে এটি আসতে অনুমতি দেন যে হ্যাঁ এই কাজটি খারাপ, তবে কাজটি করার অনুমতি রয়েছে কিন্তু আদেশ নেই। অনুমতি, ইচ্ছা, দুটি শব্দ লক্ষ্য করবেন, একটা হচ্ছে অনুমতি বা ইচ্ছা, আর একটা হচ্ছে আদেশ বা হুকুম। দুইটি শব্দ কিন্তু একদম আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ডার বা আদেশ বা হুকুম খারাপ কাজের ব্যাপারে করেন না, বরং খারাপ কাজের ব্যাপারে আল্লাহ করেন নিষেধ, আর ভালো কাজের ব্যাপারে আল্লাহ আদেশ করেন কিন্তু বাধ্য করেন না। কেউ চাইলে ভালো কাজ করতে পারে, কেউ চাইলে খারাপ কাজ করতে পারে। অবশ্যই আমি তাকে একটি পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে বা অকৃতজ্ঞ হবে। সূরা ইনসান সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ৩। এই ব্যাপারটা বোঝা অনেক কঠিন, তারপর আমি চেষ্টা করলাম উদাহরণের মাধ্যমে সহজ করে দেওয়ার, যে একজন ছাত্র চাইলে সঠিক উত্তর লিখতে পারে, চাইলে ভুল উত্তর লিখতে পারে। কিন্তু সে যদি সঠিক উত্তর লেখে এবং শিক্ষকও চান যে প্রতিটি স্টুডেন্ট সঠিক উত্তর লিখবে, হ্যাঁ, কিন্তু মানুষ বা ছাত্র সে নিজ ইচ্ছায় ভুল উত্তর লিখে পরীক্ষায় ফেল করে এবং এটা তার শাস্তি। তাহলে ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন। ইরাদায়ে শারিয়া এবং ইরাদায়ে কাউনিয়া। ইরাদায়ে শারি হচ্ছে আল্লাহ শরীয়তগত ইচ্ছা, শরীয়তগত যে ইচ্ছাতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে, যেমন ভালো কাজের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। তাহলে আশা করি এই পয়েন্টটি বুঝতে পেরেছেন যে ভালো এবং মন্দ উভয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়, তবে ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকে এবং খারাপ কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং অনুমতি থাকে, তবে আদেশ বা হুকুম থাকে না, বরং নিষেধ থাকে এবং বান্দার স্বাধীন ইচ্ছা রয়েছে, যেটা আমরা ক্লিয়ার করেছি। এবার ৪ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ভালো এবং মন্দ উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করেছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 2, আল্লাহ সব কিছুর স্রষ্টা। আল্লাহ বলেছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 62, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা এবং সব কিছুর তত্ত্বাবধায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 68, তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং সেগুলো মনোনীত করেন। অর্থাৎ সব কিছুই আল্লাহর সৃষ্টি, এমনকি বান্দা এবং বান্দার কর্ম বা আমল উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ বলেছেন সূরা সফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 96, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যে আমল করো তাও। অর্থাৎ একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং সে মানুষটার কাজ, অর্থাৎ সে যদি ভালো কাজ করে সেটাও আল্লাহর সৃষ্টি, সে যদি খারাপ কাজ করে সেটাও আল্লাহর সৃষ্টি। ভালো এবং মন্দ উভয় কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আশা করি এই বিষয়টা বুঝেছেন। অর্থাৎ ভালো এবং মন্দ, বান্দা এবং বান্দার ভালো এবং মন্দ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এখন কাজটি যদি মন্দ কাজ হয়, অবাধ্যতাজনিত কাজ হয়, তাহলে এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কাজটি তিনি আসতে অনুমতি দিয়েছেন, তবে তিনি এতে সন্তুষ্ট নন বা এতে আদেশ করেননি, হুকুম প্রদান করেননি এবং বাধাও দেননি, বাধ্য করেননি, বাধাও দেননি। বান্দা তার ইচ্ছায় এই কাজটি করেছে এবং একটা আল্লাহর ইচ্ছা রয়েছে, ইরাদায়ে কাউনিয়া যেটা। তাহলে এই পয়েন্টটা আশা করি বুঝেছেন যে বান্দার ভালো মন্দ কাজ আল্লাহর সৃষ্টি, তবে মন্দ কাজ এবং ভালো কাজ উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে অনুমতি দিয়েছেন। ভালো মন্দ উভয় কাজ আল্লাহ অস্তিত্বে আসতে অনুমতি দিয়েছেন, কিন্তু তিনি কাউকে বাধ্য করেননি ভালো কাজ করতে এবং খারাপ কাজ করতে, কাউকে তিনি বাধ্য করেননি, আবার তিনি কাউকে বাধাও দেননি। আশা করি বিষয়টা বুঝেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো এবং মন্দ এর জ্ঞান বা বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। বান্দা বুঝতে পারে কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোন কাজটাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, কোন কাজটা আল্লাহর সন্তুষ্টি নেই, এটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে। আর মানুষ যেহেতু এই কাজটি বুঝতে পারে কোনটা ভালো কোনটা ভালো না, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাকড়াও করবেন। এই জন্যই আল্লাহ মানুষকে পাকড়াও করবেন যে মানুষ জানে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই কাজটা ভালো এই কাজটা খারাপ, তুমি এই খারাপ কাজটা করেছো কেন, এই জন্য পাকড়াও করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 23, এখানে বলা হয়েছে, আর তিনি অর্থাৎ আল্লাহ যা করেন সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, বরং তাদেরকেই অর্থাৎ বান্দাদেরকেই জিজ্ঞাসা করা হবে। তাহলে আশা করি তাকদীরের ব্যাপারে 4টি পয়েন্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন এই অংশটুকু আপনারা বিশেষভাবে লক্ষ্য করুন যে তাকদীরের ব্যাপারে আরও 2টি বিভ্রান্ত দল রয়েছে। এক দল হচ্ছে কাদেরিয়া বা কাদারিয়া। তাদের তাকদীরের ব্যাপারে আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইচ্ছা নেই, অর্থাৎ বান্দা নিজ ইচ্ছায় তার কর্ম করে, অর্থাৎ কর্ম এটা বান্দা নিজেই সৃষ্টি করে। অর্থাৎ এক্ষেত্রে তারা বান্দাকেই স্রষ্টা বানিয়ে দিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আল্লাহর কোনো হাত নেই। তাদের দাবি হচ্ছে এই ব্যাপারে আল্লাহর কোনো হাত নেই, বান্দা নিজ ইচ্ছায় কর্ম করেন আর বান্দা করবে, এই জন্য আল্লাহ লিখে রেখেছেন। এবং এটি
সূরা সফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 96 এর বিরুদ্ধে। কারণ সেখানে আল্লাহ বলেছেন তিনি বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এবং বান্দার কর্ম আমল সৃষ্টি করেছেন, কিন্তু কাদারিয়ারা বলছে যে কর্ম বান্দার সৃষ্টি। আর আমাদের অনেক এমন বক্তব্য দিয়ে থাকে যারা বলে যে আল্লাহ করবেন আগে থেকে জানতেন, এই জন্য তিনি লিখে রেখেছেন। এটি একটি বিভ্রান্ত আকীদা এবং আমি নিজেও এই আকীদার মধ্যে ছিলাম অনেক দিন ধরে। আর এই তাকদীর বিষয়টিতে আজকে ভিডিও বানাচ্ছি। এই ভিডিও বানানোর আগে আমাকে প্রায় 1.5 মাস রিসার্চ করা লেগেছে, কারণ আমি খুব বিভ্রান্তিতে ছিলাম যে কোনটা ঠিক কোনটা ভুল। অনেক রিসার্চ করার পর তারপরে আজকে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার তাকদীরের ব্যাপারে আরেক দল রয়েছে, তারা হচ্ছে জাবারিয়া। তারা আবার বান্দার কর্মকে একদম অস্বীকার করে ফেলেছে, যে বান্দার কোনো ইচ্ছা নেই, সবই আল্লাহর ইচ্ছাতে এবং আল্লাহর হুকুমে হয়। তাদের দাবি হচ্ছে বান্দার কোনো ইচ্ছা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কন্ট্রোল করেন, অর্থাৎ আল্লাহই ইচ্ছা করেন, বান্দার কোনো ইচ্ছা নেই, বান্দার কোনো ইচ্ছা স্বাধীনতা বা ইখতিয়ার নেই কর্মের ক্ষেত্রে। আল্লাহ খারাপ কাজ করান এই জন্য আমরা করি, আল্লাহ ভালো কাজ করান এই জন্য আমরা করি। তাহলে এটা আর একটি বিভ্রান্ত দল যে বান্দা কোনো স্বাধীনতা নেই, বান্দার কর্মের স্বাধীনতা নেই। অথচ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইনসান সূরা নম্বর 76 আয়াত নম্বর 3 যে আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে চাইলে কৃতজ্ঞ হবে বা অকৃতজ্ঞ হবে। অর্থাৎ বান্দার ইচ্ছা রয়েছে, এটা আল্লাহ বলছেন, কিন্তু তারা বান্দার ইচ্ছাকে অস্বীকার করছে। অর্থাৎ একদল আল্লাহর ইচ্ছাকে অস্বীকার করছে, আরেকদল বান্দার ইচ্ছাকে অস্বীকার করছে। আর এই দুইয়ের মাঝামাঝি হচ্ছে আমাদের আকীদা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা, যেটা আমরা 4টি পয়েন্টের মাধ্যমে উপরে ক্লিয়ার করে দিয়েছি। আবার কিছু কিছু মানুষ আছে তারা বলে যে তাহলে তাকদিরে তো 50,000 বছর আগে থেকেই সব কিছু লেখা আছে, তাহলে আমল করে লাভ কী? এই প্রশ্নটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরাও করেছিল। যদি আপনারা পড়েন সহিহ বুখারীর হাদিস নম্বর 4949, সেখানে উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন জানাজায় মাটি খনন করা হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যাদের স্থান হয় জান্নাতে অথবা জাহান্নামে নির্ধারণ করে রাখা হয়েছে। তখন একথা শুনে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আমল কেন করব? আমরা তো তাহলে তাকদীরের উপর আমরা কি আমল করব, নাকি আমরা তাকদীরের আমাদের লিখিত তাকদীরের উপর ভরসা করব? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমল করে যাও, কারণ যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটা সহজ করে দেওয়া হবে। অর্থাৎ যাকে ভালো কাজের বা জান্নাতের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য ভালো কাজ নেক আমল সহজ করে দেওয়া হবে, আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য বদ আমল বা খারাপ কাজ সহজ করে দেওয়া হবে। খুব সুন্দর, সিম্পল, এবং এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ রয়েছে। তাহলে আজকে যারা সম্পূর্ণ আলোচনাটি শুনলেন, তো আশা করি আপনাদের তাকদীরের সম্পর্কে আকীদা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এবং যত বিভ্রান্তি ছিল সব দূরীভূত হয়েছে। অর্থাৎ 4টি পয়েন্ট। একটা হচ্ছে আল্লাহ সব কিছু জানেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন, 3 নম্বর হচ্ছে ভালো এবং মন্দ উভয় আল্লাহর ইচ্ছাতেই হয় এবং ভালো এবং মন্দ কাজে আল্লাহর ইচ্ছা থাকে, অনুমতি থাকে, তবে আদেশ থাকে না এবং হুকুম থাকে না। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সব কিছু আল্লাহর সৃষ্টি, ভালো এবং মন্দ উভয় কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে বান্দার স্বাধীন ইচ্ছা রয়েছে এবং যে ব্যাপারে পবিত্র কোরআনে দলিল রয়েছে এবং আমি ভিডিওতে সেগুলো আলোচনা করেছি। যারা সম্পূর্ণ শুনেছেন তাদের এই ব্যাপারে আকীদা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।